মদিনার সবচেয়ে বন্ধুরা আমার ইহুদিগুলি আমার নবীকে এত কষ্ট দিয়েছে, নবীজি কষ্ট সহ্য করতে না পেরে আল্লাহর কাছে বলতেন, ইয়া আল্লাহ, যে মানুষগুলি আমাকে কষ্ট দিতেছে, আমার বডির উপরে আঘাত করলে আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কিন্তু রব্বুল আলামিন মদিনার মানুষদেরকে আপনি সোনার মানুষ বানায় দেন। আল্লাহু আকবার বলেন। এই মদিনার মানুষগুলি আস্তে আস্তে নবীর জন্য পাগল হলো। এর মধ্যে মদিনার সবচেয়ে বড় একজন ইহুদি ছিল, যার নাম যায়েদ ইবনে সোনা। উনি পুরা বন্ধুরা আমার মদিনার মধ্যে যদি 4-5 জন ইহুদি বড় আলেম থাকতো, এর মধ্যে যায়েদ ইবনে সোনা একজন ছিল। এই যায়েদ ইবনে সোনা বন্ধুরা আমার তার আগের যুগের কিতাবগুলি মোতালা করতেছে। তার কিতাবের মধ্যে লেখা আছে, যিনি আখিরি জামানার নবী হবে ওনার নাম হবে আহমদ মুহাম্মদ। ওনার নাম হবে আহমদ, ওনার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কখনো মানুষের উপরে জুলুম করবে না, উনি কখনোই মানুষের সম্পদ আত্মসাৎ করবে না, কারো উপরে অন্যায়ভাবে আঘাত করবে না। এটা নবীজির আখলাক। এই কথাগুলি সব আগের যুগের কিতাবের মধ্যে আল্লাহ ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইয়েরা আমার কথাগুলি বোঝার চেষ্টা করেন। ইহুদি আলেম সবগুলো একটা 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 করে যখন নবীর সঙ্গে মিলাই নিতেছেন, মিলাইতে মিলাইতে বন্ধুরা আমার একটা মাত্র বাকি আছে, সেইটা হলো যিনি আখিরি জামানার নবী হবে তার উপরে কেউ যদি আক্রমণ করে উনি পাল্টা আক্রমণ করবে না। ওনার আখলাক আর চরিত্র এত সুন্দর হবে, কেউ যদি তার বডির উপরে আক্রমণ করে উনি কখনো পাল্টা তার বডির উপরে আক্রমণ করবে না। এই জন্য ইহুদি আলেম খুঁজতেছে কেমন করে এইটা পরীক্ষা করা যায়। এইটা পরীক্ষা করার পরে যদি এইটাও তার আখলাকের সাথেই মিলে যায়, আমি যায়েদ ইবনে সোনা বন্ধুরা আমার স্পষ্ট করেই বলে দিলাম, তার হাতে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। এ কথা ভাবতে ভাবতে বন্ধুরা আমার খুঁজতেছে কেমনে এইটা পরীক্ষা করা যায়। একদিন হযরতে নবীজি এমনকি বন্ধুরা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনই বসে আলাপ করতেছিলেন। সেই মুহূর্তে বন্ধুরা আমার দূর থেকে একজন গ্রাম্য সাহাবী আসলো। আসার পরে নবীকে ডেকে বলল, নবীজি আপনার কাছে এসেছি একটা মাত্র কারণে। সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর ডেকে বলল, বলো দেখি কি জন্য এসেছো। গ্রাম্য সাহাবী তখন বলল, ওগো নবীজি আমার বাড়ি অনেক দূর এখান থেকে, অমুক জায়গায় বাড়ি, অমুক গোত্রে আমি থাকি। এই গোত্রের মানুষগুলির কন্ডিশন অবস্থা এমন হয়েছে, এখন যদি টাকা না থাকে ওদের বাঁচার কোনো কায়দা নাই। নবীজি তাদের বাচ্চাগুলি ক্ষুধার কারণে কাতরাইতেছে, তাদের অবস্থা বড় জটিল। ওই সংসারগুলির অবস্থা, নবীজি যাদের বাড়িতে 3 দিন চুলার আগুন জ্বলে না, নবীজি আমি নিরুপায় হয়ে আপনার কাছে এসেছি। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর নিজের পকেটে হাত দিলেন, কিন্তু কোনো টাকা নাই। নবীজি হযরত আলীকে ডেকে বলল, আলী তোমার কাছে কোনো টাকা আছে কিনা। হযরত আলী সেই মুহূর্তে বলল, নবীজি আমার কাছেও কোনো টাকা নাই। নবীজি এরপরে বন্ধুরা আমার সাহাবীকে বললেন, না সাহাবী এখন তুমি চলে যাও। নবীজি এইটা বলেন নাই, নবীজি বলল, সাহাবী তুমি একটু ওয়েটিংয়ে থাকো, দেখি কিছু করা যায় কিনা। অল্প কিছু টাইম পরে দূর থেকে ওই যে ইহুদি বন্ধুরা আমার আলেম, উনি লক্ষ্য করে দেখলো, কিরে এই তো নবীজিকে পেয়ে গেছে, এখন যাই তাকে আমি পরীক্ষা করে দেখব। এক পর্যায়ে হাঁটি হাঁটি পা পা করে বন্ধুরা আমার নবীর কাছে হাজির হলো। এরপরে আসার পরে ডেকে বলল, মুহাম্মদ আমি তো বুঝে ফেলেছি তোমার অনেক টাকার প্রয়োজন। আমি ইহুদি আলেম, যদি তোমার কাছে কিছু টাকা কর্জ দিতে চাই তুমি নিবা নাকি। সেই মুহূর্তে বলল, জি তুমি কর্জ দিলে আমি নিতে চাই। এখান থেকে পৃথিবীর যত মুহাক্কিক আলেম আছে, ফকিগণ, ওরা মাসালা বের করেছে, ইহুদির সাথে বিধর্মীদের সাথে মুসলমানের লেনদেন করা জায়েজ আছে। আমরা অনেকে ভাবি যারা বিধর্মী ওদের সাথে আমরা লেনদেন মনে হয় করতে পারবো না, না ওদের সাথে আমরা লেনদেন করতে পারবো, জায়েজ আছে। দ্বিতীয় আরেকটা জিনিস, সেই সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যায়েদ ইবনে সুনা ইহুদি আলেমকে বলল যে আমি তোমার কাছ থেকে আমি নিতে চাই, কিছু আমাকে টাকা দাও। বলে কত? বলে 80 মিসকাল স্বর্ণ আমাকে দাও, আমি তোমাকে 1 মাস পরেই এটা পরিশোধ করে দেব। 1 মাস পরে তুমি আমাকে কি দিয়ে পরিশোধ করবে?
নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, আমি এর বিনিময়ে খেজুর দিব তোমাকে। ইহুদি আলেম তখন বললেন যে তুমি আমাকে যে খেজুর দিবে অমুক বাগান থেকে আমাকে খেজুর দিতে হবে, তাহলে আমি দিব। নবীজি বলল, না, এটা কন্ট্যাক্ট করতে পারবো না। ওই বাগানে যদি এই বছর খেজুর না আসে তাহলে আমি কোথা থেকে দিব? বলুন তো নবীর কথা যুক্তিযুক্ত কিনা? কথা বলে, নবীর কথা যুক্তিযুক্ত কিনা? নবীজি বললেন, ওই বাগানে যদি খেজুর না আসে আমি কেমনে দেব? ধরেন আপনি এই জায়গায় ধান লাগিয়েছেন 5 বিঘা, কন্ট্রাক্ট হলো এই জায়গায় মিনিকেট ধান লাগাইলাম, এই ধান বিক্রয় করে তোমাকে চাউল দেওয়া হবে। এখন এই বছর সব জমিতে ধান হলো, কিন্তু এইটায় যদি মরে যায়, পোকায় যদি খেয়ে ফেলে, আপনি দিবেন কোথায় থেকে? কন্ট্রাক্ট তো হয়েছে এই জমি। নবীজি বলল, বাগান উল্লেখ করা যাবে না, তাহলে আমি তোমার কাছ থেকে 80 মিসকাল স্বর্ণ নিব না। তুমি যদি বলো যে কোনো খেজুর দিলেই হবে, তবে মনে রেখো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বললাম নরমাল কোনো খেজুর দিব না, 1 নাম্বারটা দিব তোমাকে। এক পর্যায়ে ইহুদি আলেম বলল, ঠিক আছে, আমি তাই মেনে নিলাম। সেই মুহূর্তে ইহুদি আলেম বন্ধুরা আমার নিজের ঘরে গিয়েছে, যাওয়ার পরে 80 মিসকাল স্বর্ণ নিয়ে বন্ধুরা আমার নবীর সামনে হাজির হলো। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে আসার পরে তখন ডেকে বলল, মুহাম্মদ, এই যে তোমার কাছে খেজুর দিলাম। যেই মুহূর্তে বন্ধুরা আমার নবীজির কাছে 80 মিসকাল স্বর্ণ দিয়ে দিলেন, নবীজি 80 মিসকাল স্বর্ণ করে নেওয়ার পরে ইহুদি আলেমকে তখন ডেকে বলল, ধরো, এই যে তোমার কাছে 80 মিসকাল স্বর্ণ দিলাম, এই মুহূর্তেই তোমার গোত্রের মানুষদের মাঝে বন্টন করে দাও। সাহাবী সেখান থেকে 80 মিসকাল স্বর্ণ নিজের কাছে নিলেন যত্ন করে। এরপরে নিজের গোত্রে গিয়েছে, যাওয়ার পরে সমস্ত মানুষদেরকে বন্ধুরা আমার এক জায়গায় ডাক দিয়ে সবার মাঝে বন্টন করে দিয়েছেন। আমাদের দেশের মতো নয়, বাহির রাষ্ট্র থেকে আমাদের দেশে দুম্বা আসলে এতিমরা খাবে তো দূরের কথা, নেতাদের বাড়িতেই বন্ধুরা আমার ভরে যায়। বন্টনের সিস্টেম এইটা না, এতিমদের জন্য সম্পদ পাঠায়, নেতারা ওইটা নিজেরাই বন্টন করে খায়, এই বন্টন না। মেম্বার থাকে, মেম্বারের আত্মীয় স্বজনদেরকেই শুধু কাজ দেয়, অন্য কাউকে দেয় না। আবার কাউকে বেশি দেয়, কাউকে কম দেয়। এটা এখন ওই যুগ না, ওইটা সাহাবীর যুগ, নবীর যুগ। সাহাবী উনি সুন্দর করে যার যতটুকুন ভাগ তাকে ততটুকুন একদম সুন্দর করে ইনসাফের সাথে, ইমানদারি আমানতদারির সাথে সবার মাঝে বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে সেই বন্ধুরা আমার যখন বন্টন হয়ে গেল, এদিক দিয়ে বিশ্ব নবী ইহুদি আলেমকে বলল, আলেম, তোমাকে আমি 1 মাস পরেই কিন্তু খেজুর দিয়ে দিব, এর আগে দেওয়ার কোনো সুযোগ নাই। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বন্ধুরা আমার সেখান থেকে নিজের গন্তব্যে চলে গেল, ইহুদি আলেম তার ঘরে চলে গেল। লম্বা বন্ধুরা আমার 1 মাস যাওয়ার মাত্র বন্ধুরা আমার 15 দিন 20 দিন পরেই 20 দিন পরেই ইহুদি আলেম খুঁজতেছে কোথায় গেলে মুহাম্মদকে পাওয়া যায়। কারণ মুহাম্মদকে ধার দিয়েছে, বলুন তো দেখি, উপকারের জন্যে নাকি পরীক্ষার জন্যে? মাত্র 15-20 দিন যাওয়ার পরে খুঁজতেছে কোথায় গেল আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, ওরে এখন খুঁজে বের করা দরকার। খুঁজতেছে হন্য হয়ে তন্ন তন্ন করে, কিন্তু নবীকে সব জায়গায় পাওয়া যায় না। নবী এক এক সময় এক এক জায়গায় বন্ধুরা আমার দিনের দাওয়াতগুলি দিতেছিলেন। এক পর্যায়ে নবীজি একদিন বন্ধুরা আমার একজন সাহাবী যখন মৃত্যুবরণ করলো, আল্লাহর পয়গম্বর সমস্ত সাহাবীদেরকে একত্রিত করে যখন জানাজার নামাজ কমপ্লিট করেছে, নামাজগুলি কমপ্লিট করে যখন শরীরটা ক্লান্ত পরিশ্রান্ত হয়েছে, নবীজি সেই সময় একটা গাছের নিচে সাহাবীদেরকে নিয়ে একটু বসে বন্ধুরা আমার বিশ্রাম করতেছিলেন। এমন মুহূর্তে ইহুদি আলেম নবীজির সামনে আসার পরে ডেকে বলল, মুহাম্মদ, আমি তোমার কাছে খেজুরগুলি পাই, তুমি আমার খেজুরগুলি দিয়ে দাও। নবীজি তখন বলল, কিরে, এখনো তো 1 মাস হয় নাই। নবীজি সেই মুহূর্তে বলল, দেখো, তোমাকে খেজুর দেওয়ার মতো অবস্থা কিন্তু এখন আমার নাই। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন বলল, দেখো জায়েদ, আমার কাছে এখন খেজুর নাই, ইহুদি আলেম বলল, না, আমি কিছুই শুনতে চাই না, আমার খেজুর আমারে দিয়ে দাও।
নবীজি সেই মুহূর্তে আবার বন্ধুরা আমার ঠান্ডা মাথায় বলল, দেখো এখন আমার কাছে খেজুর নাই, তোমাকে দেওয়ার কোনো সিস্টেম নাই। ইহুদি আলেম কোনো কথাই শুনলেন না। তখন উনি রেগে গিয়ে নবীকে গালমন্দ করা শুরু করলো। এক পর্যায়ে নবীকে যখন বন্ধুরা আমার অকথ্য ভাষায় গালিগালাজ করা শুরু করলো, নবীকে বলতেছে, মুহাম্মদ আমি তো জানি তুমি যেমন শেষরা, তোমার চরিত্র যেমন নোংরা, নাউজুবিল্লাহ বলেন, তোমার বাবার চরিত্র এমন কি তোমার দাদা তোমার পূর্বপুরুষের চরিত্র এমন ছিল, কারো কাছ থেকে নিলে কখনোই দিতে চায় না। নাউজুবিল্লাহ বলেন। নবীজিকে বলতেছে তোমার চরিত্র তো তোমার বাপ দাদার মতোই, তোমার বাপ দাদাও এমনই ছিল। বলুন তো এর পরেও নবীজি ঠান্ডা না গরম? কিছুই বলতেছে না। নবীজি কিছুই বলতেছে না, একদম চুপ। নবীজি লজ্জায় মাথা নিচের দিকে আছে। একে তো আপন একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এরপরেও তো সমস্ত সাহাবীদের সামনে নবীকে লজ্জা দিতেছেন। বলেন সমস্ত মুসল্লির সামনে যদি দুঃসাসিয়ার কোনো একজন মানুষ এসে ইমাম সাহেবকে বেইজ্জতি করে, ইমাম সাহেব লজ্জা পাবে কিনা? কথা বলেন, পাবে কিনা? ইমাম সাহেব নরমাল একজন হুজুর, উনি তো নবীদেরও নবী। নবীজি লজ্জায় মাথা নিচের দিকে দিয়ে আসেন, পাওনাদার চা এখন দিতে পারে না। নবীজি টাইম নিয়েছে, কন্ট্যাক্ট করেছে 1 মাস পর, কিন্তু 15 দিন যাওয়ার পরে হাজির। নবী যদি তখন আইনের আওতায় যাইতেন, আইনের কাছে যাইতেন, তাহলে কি ইহুদি আলেম খেজুর পাইতো? নবীজি কিছুই বলে না। কোন কোন কিতাবের মধ্যে আসছেন, তালিমুস সুন্নাহ কিতাব, এই কিতাবের মধ্যে আসছেন ইহুদি আলেম নবীকে পরীক্ষা করার জন্য সর্বোচ্চ নবীজির গায়ে হাত দিলেন। যখনই নবীজির কলার ধরলেন, জামা ধরলেন, সেই জায়গায় সব সাহাবী উপস্থিত। বলেন এতক্ষণ সাহাবা একরাম শুধু দৃশ্য দেখেছে, এখন নবীর গায়ে হাত দিয়েছে একজন ইহুদি। সাহাবা একরাম এখন কি মেনে নিবে? কথা মনে হয় বোঝেন নাই। এখন কি সাহাবা একরাম মেনে নিবে? প্রশ্নই আসে না। আপনাদেরকে বোঝার জন্য একটা মিসাল দিয়ে বুঝবেন। ধরেন এই মাদ্রাসার বড় হুজুর এবং তার 2টা ছাত্র একসাথে রাস্তায় চলতেছে। হুজুর এক আদবের দিকে, আখলাকের দিকে 1 নাম্বার, ছাত্রগুলিও তেমন 1 নাম্বার। দুইজনই চলতেছে। হঠাৎ বাজারের মধ্যে এমন মুহূর্তে একজন লোক এসে হুজুরের গায়ের উপরে আঘাত করল, হুজুরকে গালি দিল, হুজুর কিছুই বলে না। হুজুরকে বকাঝকা করলো, হুজুর এরপরেও কিছুই বলে না। এক পর্যায়ে হুজুরের গায়ে হাত দিয়েছে। এতক্ষণ ছাত্র কিছুই বলে নাই, কিন্তু এখন হুজুরের গায়ে হাত দিয়েছে, এখনো কি ছাত্র চুপ থাকবে? কথা বলেন না। এতক্ষণ মানবতার ক্ষেত্রে আমার হুজুরের সাথে ওই লোক ডিসকাস করতেছে, এটা মানলাম, কিন্তু এখন আমার ওস্তাদের গায়ে হাত দিয়েছে, এখন চুপ থাকলে এটা ভদ্রতা দেখায় না। এতক্ষণ ইহুদি আলেম নবীর উপরে, নবীকে গালিগালাজ করেছে, বকাঝকা করেছে, কোনো সাহাবী কিছু বলে নাই, কিন্তু যখন নবীজির শরীরে হাত দিয়েছে, ওমরে ফারুক তলোয়ার বের করে ইহুদির গালে ধরে বলতেছে, নবীজি অর্ডার দেন, ওর বডি থেকে মাথা এখন আলাদা করে দিতে চায়। আল্লাহু আকবার বলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোষ মুক্ত করে তলোয়ারটা ইহুদির ঘাড়ের উপরে রাখছে। আর ইহুদি আলেম তো জানে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন মেজাজের মানুষ। মেজাজ বড় হট করা, আসাদ শক্ত দিলের মানুষ। কেমন শক্ত জানেন? এক যুদ্ধে অনেক ইহুদিদেরকে, বিধর্মীদেরকে ধরে নিয়ে আসছে। নবীজি সমস্ত সাহাবীদেরকে নিয়ে মশওয়ারায় বসেছেন যে এখন এদের ব্যাপারে কি পরামর্শ করা যায়। একজন সাহাবী বললেন, নবীজি এদেরকে ছেড়ে দেন। আরেকজন বললেন যে নবীজি এদেরকে ক্ষমা করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠে রায় দিলেন, নবীজি না, যার যার আত্মীয় তার তার হাতে দেন, তার তার আত্মীয়কে সে নিজের হাত দিয়ে জবাই করে দেবে। আমার আত্মীয় যে বিধর্মী, ধর্ম মানে না, ধর্মকে অবজ্ঞা করে, ইসলামকে চয়েস করে না, ইসলামের বিরুদ্ধে নীলনকশা তৈরি করে, ওকে আমার কাছে দেন, আমি ওমর নিজের হাত দিয়ে আমার আত্মীয়কে জবাই করতে চাই। শক্ত দিল কেমন! ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজি আপনি অর্ডার দেন, ওর বডি থেকে মাথা আমি আলাদা করে দেব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওমর রাদিয়াল্লাহু তাআলাকে অর্ডার দিলেন না। আর আমাদের দেশের নেতা, গ্রামের কোন রকম নেতা, ওর সাথেও 2-3 জন থাকে,
নেতাকে কেউ কিছু বললে অনেক দূরের একজন দৌড়িয়ে এসে বলে ভাই অর্ডার দেন ওর মাথা খেয়ে আসে। বলে কি বলে না যে ভাই অর্ডার দেন ওর বডি থেকে মাথা আলাদা করে দেব। ভাই তখন শান্ত মাথায় বলে এখন না, রাত্রে অর্ডার দেয়। পরের দিন কি হয় যে মিনি দরজা, কেসি গেট, সব গেট বন্ধ, ঘরের দরজাও বন্ধ, কিন্তু ঘরের মধ্যে খুন হয়েছে। ছিল কি ছিল না কথা বলে? ছিল। নবী তো নেতা, এমন নেতা, উনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ওমর তোমার কাছে আমি এটা আশা করি নাই, ওমর আমি তোমার কাছে এটা আশা করি নাই। ও আমার কাছে পায় তুমি ভুল করেছো তিনটা। কয়টা? তিনটা। এক নম্বর, আমি আর ও কথা বলতেছি, তুমি মাঝখানে আসলে কেন? এটা কি তোমার সমস্যা নাকি আমাদের দুজনের সমস্যা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি এটা তো আমার সমস্যা না, তুমি আসলে মাঝখানে কেন? দ্বিতীয় নাম্বার, ও পাওনাদার আমার কাছে চেয়েছে, তুমি না আমাকে বলবে যে নবীজি আপনি অর্ডার দেন আমি পরিশোধ করে দিই, এটা করলে না। তৃতীয় নাম্বার, তুমি তো আমাকে পরামর্শ দিতে পারতে, ওগো নবীজি ও আপনার কাছে পায়, আপনি এটা পরিশোধ করে দেন না কেন? একজন লোক আমার কাছে আসছে, তুমি না আমাকে এই নসিহত করবে, এইটা না করে তুমি ওর গর্দানে চাকু রেখেছো, তলোয়ার লিখেছো, ও তো এখনই মরে যাইতো আমি যদি অনুমতি দিতাম, তুমি এই কাজটা অন্যায় করেছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উত্তর দিয়েছেন কথাটা বুঝার চেষ্টা করেন। ওমরে ফারুক বললেন, ওগো নবীজি আমি আমার জীবনের চেয়ে, সন্তানের চেয়ে, সম্পদের চেয়ে, সব কিছুর চেয়ে আপনাকে বেশি মহব্বত করি, আর আমার সামনে একজন ইহুদি আপনার উপরে আক্রমণ করবে, আমি ওমর এইটা সহ্য করতে পারি নাই, এজন্যই ওর উপরে আক্রমণ করে ওর বডি থেকে মাথা আলাদা করে দিতে চায়। কেমন আশেক ছিলেন তারা। নবীজিকে বলছে, নবীজি আমার জীবনে চেয়ে আপনাকে ভালোবাসি বেশি, আর কেউ আপনার বডির উপরে আক্রমণ করবে, গালিগালাজ করবে, আমি ওমর এটা দাঁড়িয়ে দেখবো, এটা আমার ঈমান মেনে নেয় না। আর আমাদের দেশে দেখবেন আশেকে রসুল 12ই রবিউল আউয়াল আসলে মিষ্টির দোকানে মিষ্টি পাওয়া যায় না। আমার কথা কি বুঝলেন? 12ই রবিউল আউয়াল, এই যে কয়দিন আগে আপনারা যারা ফেসবুক চালান দেখেছেন, নবীর জন্য, মিলাদের জন্য বের হলো, নবীর আলোচনার জন্য, সেখানে ডিজে গান বাজাইতেছে, নবীজির আশে করা। কথা বলেন না কেন? আমাদের চেয়ে বড় আসে, কারো কারো লুঙ্গি খুলে যাইতেছে, বলে সমস্যা নেই, হাফ প্যান্ট আছে। লজ্জা লাগে, লজ্জা। এরা আবার নাকি নবীর আশে কয়। 2 দিন আগে একজন বলতিছে, মনে রাখবেন দেশ স্বাধীন হওয়ার পরে, আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে বর্তমানে যে খতিব আছে আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, এর চেয়ে যোগ্য কোনো খতিব এ পর্যন্ত বাইতুল মুকাররমে আসে নাই। এই মিলাদুন নবীর গ্রুপের একজন হুজুর বলতিছে যে এই ওহাবি হুজুরটাই মসজিদে বসার কারণে আমাদের সমস্যা। ওদের তো সমস্যা হবে, এখন তো বেদাতি কাজগুলি করতে পারে না। ওরা আবার বলতিছে কি, আব্দুল মালিক সাহেবকে আপনারা জানেন না, তাকে চিনেন না, তাকে ওনাকে চিনেন না। পুরা ভারতবর্ষের মধ্যে, বাররে সদরের মধ্যে তার চেয়ে বড় আলেম আর কেউ নাই। সৌদি আরবে, মিশরে তার আরবি কিতাব এখনো অনেকগুলি আছে। সবচেয়ে বেশি সমাদৃত কিতাব হলো আব্দুল মালিক সাহেবের। আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করুক, আমিন বলেন, আমিন বলেন। ওরা বলতেছে কি জানেন, এরা নবীর আশিক। একটা কথা মাঝখানে বলি, ওরা বলতেছে যে কোরআনে এবং হাদিসে মিলাদুন নবীর কথা আছে, ওরা নাকি দলিল দিবে। আবার চ্যালেঞ্জ করে যে আমরা যদি কোরআন এবং হাদিস থেকে নবীর মিলাদের কথা যদি বের করে না দিতে পারি, তাহলে আমরা 1 কোটি টাকা তাদেরকে দিয়ে দেব। যারা বলতেছে মিলাদের কথা কোরআনে আছে, হাদিসে আছে, আমি তাদেরকে ছোট্ট একটা কথা বলতে চাই। আপনারা কথাটা ভালো করে নিজের মাথায়, মস্তিষ্কের মণিকোটায় সেভ করে নেন। আমরা ছোট হুজুর ধরেন, বাংলাদেশের সব হুজুর না, বর্তমান পৃথিবীর আলম ইসলামিক স্কলার আল্লামা তকি ওসমানী সাহেব হাফিজাহুল্লাহ, উনি সহ পৃথিবীর সমস্ত হুজুর আমরা না হয় ছোট, আমরা এই ছোট হুজুররা এই জাতীয় মোল্লাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তোমরা তো নবীর সবচেয়ে বড় আশিক,
তোমরা তো নবীর দাবি করো সবচেয়ে 1 নাম্বার আশেক, তোমরা নবীর মিলাদের কথা কোরআনে খুঁজে পেয়েছো, হাদিসে খুঁজে পেয়েছো, বর্তমান যুগের কোনো মোল্লারা খুঁজে পায় নাই। আমি তাদেরকে বলতে চাই, আমরা হুজুরের দিক দিয়েও ছোট, আমাদের কোটি টাকাও নাই, কিন্তু আমাদের ছোট্ট একটা জিজ্ঞাসা আছে। আপনারা বলুন, এই পৃথিবীতে বর্তমানের যত মানুষ আছে, আমরা কোরআন হাদিস বেশি বুঝেছি নাকি সাহাবা একরাম বেশি বুঝেছে? পুরা পৃথিবীর সব মানুষ যেই পরিমাণ কোরআনের গভীর পর্যন্ত ঢুকেছে, এর চেয়ে সবচেয়ে বেশি ঢুকেছেন, ডুব দিয়েছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী চলে যাওয়ার পরে লম্বা টাইম বেঁচে থাকলেন। উনি 30 পারা কোরআন নবীজির হাদিস খুঁজে মিলাদুন নবী পেলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খুঁজে পেলেন না। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খুঁজে পেলেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও খুঁজে পেলেন না। ইমামরা পেলেন না, সাহাবী তাবি তাবে তাবি কেউ খুঁজে পেলেন না। তোমরা খুঁজে পেয়েছো, তার মানে আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের চেয়ে তোমরা কোরআন হাদিস বেশি বুঝো। বলেন এরা বেশি বুঝে? কথা বলেন এরা বেশি বুঝে না? আপনাদেরকে একটা মিসাল দিলে বুঝবেন। আমাদের মাদ্রাসায় অনেক সময় ওস্তাদেরা কখনো কোনো কিছু প্রয়োজন হলে ছাত্রদেরকে ডাকে। তো গ্রামের এক মাদ্রাসা, এক লোক মাদ্রাসা এসে বড় হুজুরকে ডাকতেছে, হুজুর মাদ্রাসা আছেন? তো হুজুর ভিতরে মাত্র একটা ওষুধ মেডিসিন বের করে খাবে, কিন্তু মেডিসিন বের করেছে বাহিরে বারান্দা এসে দেখে এক লোক। এখন মেডিসিন যদি বের করে তা হাতের মধ্যে রাখলে এটা নষ্ট হয়ে যাইতে পারে। হুজুর তড়িঘড়ি করে একটা ছাত্রকে ডেকে বলল, বাবা ভিতরে দেখো গ্লাস আছে, ওখান থেকে 1 গ্লাস পানি দাও, আমি ওষুধটা খাই। এখন হুজুর এই ছাত্রকে ডেকেছে, এই ছাত্র আবার একটু টেরা। টেরা তো বোঝেন, টেরা মানুষ কিন্তু এক জিনিস 2টা জিনিস দেখে। বলেন টেরা 2টা দেখে না? এখন এই ছাত্রকে হুজুর বলছে, বাবার টেবিলের উপরে যায় দেখো একটা গ্লাস আছে। এখন টেরা ছেলেটা যাওয়ার পরে দেখে, ইন্নালিল্লাহ, গ্লাস তো 2টা। বলুন গ্লাস কি 2টা না একটা? একটা। ছেলে ভিতর থেকে আসার পরে বলছে, হুজুর গ্লাসটা আপনি একটার কথা বললেন, আমি দেখলাম 2টা। হুজুর তখন ধমক দিয়ে বলে, যা একটা গ্লাসই আছে, পানি নিয়ে আয়। তখন ভিতরে যাওয়ার পরে দেখে যে না, গ্লাস তো 2টা, একটা না। কোনটা থুবে কোনটা নিবে? আবার আসার পরে হুজুরকে বলছে, হুজুর গ্লাস তো 2টা, একটা না। তখন হুজুর রেগে বলতেছে, বেটা যা একটা গ্লাস ওখান থেকে স্কেল নে, একটা গ্লাস ভাঙবি আর 1 গ্লাসে পানি আনবি, তুই যা। এখন তেরা ঘরের মধ্যে যাওয়ার পরে স্কেল দিয়ে বাড়ি দিয়েছে একটায়, ভাঙছে কয়টা? ও দেখতেছে 2টা, 2টাই ভেঙে গেছে। ও তখন বলে ইন্নালিল্লাহ। এখন বলুন তো গ্লাস কয়টা? একটা। এখন যে 2টা গ্লাস হলো, আসলে কি গ্লাসের সমস্যা নাকি ওর চোখের সমস্যা? আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী কোরআন দেখতে পায় নাই, কোরআনের মধ্যে খুঁজেছে, মিলাদুন নবী পায় নাই, হাদিসও মিলাদুন নবী পায় নাই। তোমরা যে খুঁজে পেয়েছো এটা তোমাদের চোখের সমস্যা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্যা না, এটা তোমাদের সমস্যা। মিলাদুন নবী পালন করার জিনিস না, আলোচনার জিনিস। আমার পূর্বে হুজুর এটাই বলে গেলেন, মিলাদুন নবী পালন করার জিনিস না, শুধুই আলোচনার জিনিস। অথচ এরা দাবি করে নবীর আশিক। যখন নবীর ব্যক্তিত্বের উপরে, তার চরিত্রের উপরে যখন নোংরা শব্দ ব্যবহার করে, তখন এই জাতীয় হুজুরদেরকে আপনি কোথাও খুঁজে পাবেন না। এরা নবীর আশিক? বলেন বলেন, কথা বলেন, এরা নবীর আশিক। আপনি মণ্ডল বংশের মানুষ, আপনার বংশ নিয়ে কেউ যদি কথা বলে, আপনি যদি ওই জায়গায় দাঁড়িয়ে থাকেন, আপনি যদি প্রতিবাদ না করেন, তাহলে আপনার সমস্যা। এরা দাবি করে এরা নবীর আশিক। চিন্তা করেন, পাকিস্তান থেকে 2 জন আশিকে রসুল আসে, ওরা নাকি নবীর বংশের, নবীর বংশের মানুষ, ওরা নবীর এতটাই আশিক, 2 জনের 1 জনের মুখের মধ্যে নবীর সুন্নত তরিকায় দাঁড়িয়ে নাই। দেখছেন না ভাই? দেখছেন না? কথা বলেন, দেখছেন না আপনারা? নবীজির আশিক এরা? এরা আশিক না, এরা হলো আমাদের ইমাম চোর, এরা চন্ডী। গতকালকে এক হুজুর ওদের বক্তব্য দিতেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি তো ইসলামের ফরজ, এর চেয়ে বড় ফরজ হলো মিলাদুন নবী পালন করা।
নাউজুবিল্লাহ বলেন। নামাজের চাইতেও বড়, হজের চাইতেও বড়, যাকাতের চেয়েও বড়, রোজার চাইতেও বড় নাকি মিলাদুন নবী? এটা যদি বড়ই হতো তাহলে সাহাবা একরাম অবশ্যই পালন করত। নবীর যুগ, সাহাবীর যুগ, তাবের যুগ, তাবের যুগ, কেউ পালন করলো না, তোমরা পালন করো। তার মানে ইসলামের মধ্যে নতুনত্ব, এটা বেদাত, এটা পৃথিবীর কোনো মুসলমান গ্রহণ করতে পারে না। আপনারা জানেন গত কিছুদিন পূর্বে, আর কয়েক মিনিট থাকবেন তো ইনশাল্লাহ, শেষ করে দেব 5-7 মিনিটের মধ্যে ইনশাল্লাহ। গত কিছুদিন পূর্বে ইন্ডিয়াতে একজন হিন্দু আমার রসুলকে লুচ্চা শব্দ ব্যবহার করলেন, নাউজুবিল্লাহ বলেন। আবার কি বললেন, এই পৃথিবীতে যত মোহাম্মদের অনুসারী আছে সবগুলাকে একদিনে শেষ করে দেওয়া। এই পৃথিবীতে অনেক নাসারা আছেন, যেমন ইন্ডিয়ার বর্তমানের একজন হুজুর আসাদ মাদানী সাহেব মনে হয়, উনি গিয়েছিলেন লন্ডনে একটা প্রোগ্রামে। ওই প্রোগ্রামে যাওয়ার পরে পুরা পৃথিবীর সবচেয়ে বড় বড় যারা ধর্মের গুরু এদেরকে ওই জায়গায় যাওয়া, ওই কনফারেন্স। তো হযরত ওখানেও আসেন, সবাই বক্তব্য দেয়, হিন্দু বক্তব্য দেয়, ইহুদিও বক্তব্য দেয়, নাসারাও দেয়, অনেকে বক্তব্য দেয়। সবাই বলে আমাদের একটাই সমস্যা, সেটা হলো ইন্ডিয়ার একটা জায়গা। কয় জায়গা? এক জায়গা। এক জায়গা কোন জায়গা? সবাই তখন বলতিছে একটা জায়গা। হুজুর বলেন, যখন সবাই বক্তব্যে একটা করে কথা বলে আসে যে পুরা পৃথিবীর মধ্যে বড় একটা আমাদের সমস্যা, সেটা হলো ইন্ডিয়ার একটা জায়গা, একটা প্রতিষ্ঠান। হুজুর তখন বুঝলেন, ও প্রতিষ্ঠান মানে আমাদের দেওবন্দ মাদ্রাসা। সবাই এটাই ইন্টিগ্রেট করে বলতিছে, তার মানে পুরা ইন্ডিয়ার সমস্ত বিধর্মীগুলি, হিন্দুগুলি চায় ইন্ডিয়াতে এই দেওবন্দ মাদ্রাসা আর হুজুর যারা আছে এরা যেন কেউ না থাকতে পারে। এরা সারাক্ষণ ষড়যন্ত্র করে। এই মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসার সাথে সম্পর্ক, কথা বলেন না, এই মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসার সাথে সম্পর্ক, মূলটা যদি নষ্ট হয়, শেষ হয়, এগুলি এমনি বন্ধ হবে ওদের টার্গেটে। তো এই হিন্দু আমার রসুলকে বললেন যে রসুল নাকি লুচ্চা, আবার বললেন নবী নাকি সন্ত্রাস। নাউজুবিল্লাহ বলেন। এই খবর হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। মাত্র কিছুদিন পূর্বে এই খবরে অনেক জায়গায় ওলামা একরাম আন্দোলন করেছে। কারা আন্দোলন করেছে? যারা নবীর আসে, এই জাতীয় হুজুর যারা 12ই রবিউল আউয়াল গর্ত থেকে বের হয়, খাওয়া দাওয়া শেষ, র্যালি করা শেষ, জুসনে জুলুস পালন করা শেষ, এরা আবার গর্তে ঢুকে যায়। নবীর বিরুদ্ধে কথা বললে এদেরকে খুঁজে পাওয়া যায় না। এক পর্যায়ে ইন্ডিয়ার ওলামা একরাম তখন এর প্রতিবাদ করলেন। ওকে জিজ্ঞাসা করে, আমার রসুলকে কেন লুচ্চা বললি বল, কেউ কেউ তো হত্যা করে দিবে। এক পর্যায়ে উনি তখন বললেন, তোমার রসুল বিয়ে করেছে কয়টা? 11টা। বলে একজন মানুষের তো 11টা বউ নেই। আমি আপনাদেরকে বলতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য বেস্ট একটা বই পাওয়া যায়, এই বইটা পড়বেন। আমার কাছে বইটা আছে, খুব গভীর মনোনিবেশ দিয়ে বইটা নিরিবিলি পড়বেন। এখানে 4 ধর্মের 4 জন গুরুর জীবনী আসছে, এর মধ্যে আমাদের নবীর জীবনীও আসছে। সেখানে হিন্দুদের কথাও আছে, বৌদ্ধদের গৌতম বুদ্ধের কথাও আসছে, সেখানে ঈসা নবীর জীবনীও আসছে, আমাদের নবীর জীবনী আসছে, হিন্দুদের শ্রীকৃষ্ণার জীবনীও আসছে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট এই বইয়ের মধ্যে আসছেন, শ্রীকৃষ্ণার বউ ছিল 1100, শ্রীকৃষ্ণার স্ত্রী ছিলেন 1100। অথচ শ্রীকৃষ্ণাকে কেউ লুচ্চা বলে না, আমার রসুলকে তারা লুচ্চা বলতেছে, আমার রসুলকে সন্ত্রাস বলতেছে, কারণ নবী যুদ্ধ করেছে এই জন্যে। বলুন তো এগুলির প্রতিবাদ করার দরকার আছে না নাই? যে যেখানে আছেন সেখান থেকেই প্রতিবাদ করতে হবে। কেউ যদি প্রতিবাদ না করে বুঝতে হবে ওর ঈমানের মধ্যে সমস্যা। এই জাতীয় ওলামা একরাম যখনই দেখবেন নবীর ব্যক্তিত্বের উপরে আক্রমণ করা হয়, ওলামা একরাম মেম্বার থেকে আওয়াজ তুলে, মাদ্রাসা থেকে আওয়াজ তুলে, কারণ এরা হলো প্রকৃত নবীজির আশেক। আর ওরা আশেক নামের দাবিদার, আশেকের নাম দিয়ে মুসলমানের ঈমান চুরি করতে চায়। ওরা মূলত সুন্নি নয়, ওরা হলো ঈমান চুন্নি। ওরা আশেকের রাসূল না, ওরা আশেকের রাসূল না। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিন দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন।
অল্প টাইমের মধ্যে নবীজির এই ছোট্ট কথা বলেই আপনাদের কাছ থেকে বিদায় নিব। এক পর্যায়ে নবীজি তখন ডেকে বলল, ওমর তুমি যেই কাজটা করেছো ঠিক করো নাই। নবীজি সেই মুহূর্তে ফারুক আজমকে ডেকে বলল, ওমর আমি জানতে চাই তোমার কাছে খেজুর আছে কিনা। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন ডেকে বলল, নবীজি আপনি যদি অর্ডার দেন এই মুহূর্তে আমি ইহুদি আলেম যায়েদ ইবনে সুনার খেজুরগুলি আমি এখন তারে দিয়ে দিতে চাই। নবীজি সেই মুহূর্তে বলল, যাও যাও ওরে দিয়ে দাও, কিন্তু একটু খেজুর বেশি করে বাড়ায় দিবা। ফারুক আজম সেই মুহূর্তে জিজ্ঞাসা করলো, নবীজি জানতে চাই কেন খেজুর বাড়িয়ে দিব। নবীজি তখন বলল, তুমি যে ওর সাথে খারাপ ব্যবহার করেছো, যে কষ্ট করে নিতে আসছে, এই জন্য একটু খেজুর বাড়ায় দিবে, এতে কোনো সমস্যা নাই। ফারুক আজম বন্ধুরা আমার ইহুদি আলেমকে সেখান থেকে নিজের ঘরে নিয়ে গেল। যাওয়ার পরে তখন ডেকে বলল, এই যে তোমার খেজুরগুলি আমি তোমারে দিয়ে দিলাম। ইহুদি আলেম তখন ডেকে বলল, ফারুক আজমকে ওমর কিছুই তো বুঝলাম না, তুমি যে এই মুহূর্তে খেজুরগুলি অনেক বাড়িয়ে দিয়েছো, তোমার কি ওজন দিতে মাপতে ভুল হয়েছে নাকি? ফারুক আজম সেই মুহূর্তে বলছে, না নবীজি বলছে তোমাকে একটু খেজুর বাড়ায় দেওয়ার জন্য, এই জন্যে দিলাম। এক পর্যায়ে নবীজি বন্ধুরা আমার এই ফারুক আজম তখন ইহুদি আলেমকে ডেকে বলল, ইহুদি তুমি আমার নবীর সঙ্গে এমন নোংরা ব্যবহার করলে কেন? সেই মুহূর্তে ইহুদি আলেম তখন ডেকে বলল, ওমর তুমি কি আমাকে চিনতে পেরেছো? সেই মুহূর্তে ফারুক আজম বলল, না তোমাকে আমি ফুল চিনতে পারি নাই। ইহুদি আলেম তখন ডেকে বলল, ওমর আমি ইহুদি আলেম যায়েদ ইবনে সুনা। সেই মুহূর্তে বলল, তুমি যদি ইহুদি আলেম যায়েদ ইবনে সুনা হও, তাহলে তোমার ধর্মের মধ্যে আমার নবীর কথাগুলি আছে, তুমি তো আমার নবীকে চিনো জানো, এরপরেও এমন নোংরা ব্যবহার করলে কেন? ফারুক আজমকে সেই মুহূর্তে ইহুদি আলেম ডেকে বলল, ওমর আমি ইচ্ছা করেই তোমাদের নবীর সঙ্গে নোংরা ব্যবহার করেছি। একাই এমনি কেন করলে, ইচ্ছা করে বলো। ফারুক আজম যখন জিজ্ঞাসা করলে ইহুদি আলেম বলল, না তোমারে বলা যাবে না, আমি আবার চলো মুহাম্মাদের কাছে যাব, তার কাছে গিয়ে কারণটা বলতে চাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে সেই জায়গায় যাওয়ার পরে আবার ভেজাল করবে না তো? বললেন, না আর ভেজাল করব না, তুমি আমাকে নিয়ে চলো। এক পর্যায়ে সেখান থেকে নবীজির কাছে নিলেন। নবীজি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার যায়, তুমি যে আবার আসছো, তোমার কি কোনো সমস্যা হয়েছে? নবীর কি আখলাক, নবীর সাথে নোংরা ব্যবহার করলেন, নবী ভদ্রতা দেখাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। নবীজি বলল, কোনো সমস্যা, কোনো প্রবলেম হয়েছে বলো। তখন বলল যে এসেছি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হতে চায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, যায়েদ হঠাৎ তুমি এই টাইমের মধ্যে পরিবর্তন ইসলামের ছায়াতলে আসতে চাও, কারণ কি? উনি বললেন যে আমার ধর্মের মধ্যে আপনার টোটাল কথাগুলি আসছে, শুধু একটা জিনিস বাকি ছিল পরীক্ষা করা, সেইটা হলো যিনি আখিরি জামানার নবী হবে তার চরিত্র আর আখলাক এত সুন্দর হবে, তার সাথে কেউ নোংরা ব্যবহার করলে উনি কখনো নোংরা ব্যবহার করবে না। এটাও পরীক্ষা করলাম, আপনার সাথে সর্বোচ্চ নোংরা খারাপ ব্যবহার করেছি, আপনি এর প্রতিদান দিয়েছেন ভালো, আপনি আমার সাথে নোংরা খারাপ ব্যবহার করেন নাই, তার মানে আপনি সত্য নবী। যেই নবীর আখলাক আর চরিত্র এত সুন্দর হইতে পারে, ওই নবীর চেয়ে শ্রেষ্ঠ নবী আর কেউ হতেই পারে না।